নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে কোন রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক একটা পরিবর্তন আসছে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। এমন আলোচনা বাংলার কোনো চ্যানেলে করেছে কি বলে আমার মনে হয় না, কেননা আমি সার্বিকভাবে প্রতিটা রাশি লগ্ন ধরে ধরে 4টে গ্রহের পরিবর্তন ওয়াইজ, অর্থাৎ পরিবর্তনের আগের ফলাফল এবং পরিবর্তনের পরের ফলাফলটাকে শুধুমাত্র এই জায়গাটাকে ইন্ডিকেট করে আপনাদের 2025 সালের সার্বিক পরিবর্তনটা তুলে ধরার চেষ্টা করব। কথা একটাই, যদি আপনি লগ্ন জানেন তাহলে লগ্ন থেকে ম্যাচ করাবেন, যদি রাশি জানেন তাহলে রাশি থেকে ম্যাচ করবেন। তবে মনে রাখতে হবে লগ্ন থেকে ম্যাচ করালে বেশি ভালো ম্যাচ করবে। এবারে যদি আপনার লগ্ন আপনি না জানেন তাহলে আপনি রাশি থেকে ম্যাচ করাবেন। তবে রাশি মানে কিন্তু মুন সাইন বলছে, আর লগ্ন মানে আপনার জন্মকালীন সময় থেকে আপনার বাচ্চার যেটা আসে সেই অনুযায়ী যে লগ্ন, সেই লগ্ন থেকে। আমাকে থাম্বনেলে রাশির কথাটা লিখতে হয়, কেননা মানুষ এত লগ্নের কথা বললে আলটিমেটলি কিন্তু ভিডিওটা লোক কেউ দেখতে চায় না, বা অনেকে বোঝে না, বা ইউটিউব সেভাবে রেকমেন্ডেশন করে না। সেই জন্য এই জায়গায় আমাকে কিন্তু শুধুমাত্র রাশির কথাটা ইন্ডিকেট করতে হয়েছে। অ্যাকচুয়ালি রাশির আড়ালে আমি ওটা বলতে চাইছি রাশি এবং লগ্ন, অর্থাৎ আপনার মিথুন রাশি, ধরুন ধনু লগ্ন, তাহলে আপনি কিন্তু ধনু লগ্ন থেকে ম্যাচ করাবেন, মিথুন রাশি থেকে কিন্তু ম্যাচ করাবেন না, কেননা আপনার ধনু থেকে আমি কথাটা বলছি, ঠিক আছে? এবারে যারা ধরুন মানে লগ্নটা জানেন না তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন। তো যাই হোক, মূল আলোচনার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই দেখুন 2025 সাল যেহেতু 2+0+2+5 অর্থাৎ 9 সংখ্যা, মঙ্গলের যেহেতু সংখ্যা, তাই আপনাদের জীবনে এই ক্ষমতা, শক্তি, লড়াই, পরাক্রমতা ব্যাপারগুলো কিন্তু আপনাকে ইউটিলাইজ করতে হবে। মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাকে ঘুমানোর বছর নয়, আপনার নিজের এনার্জিকে প্রদর্শন করে জীবনে এগিয়ে চলতে হবে। আপনি যত নিজের এনার্জিকে, নিজস্ব কনফিডেন্স, আপনার মধ্যে যা ক্ষমতা রয়েছে আপনি সেটাকে কাজে লাগিয়ে যত এগিয়ে যাবেন 2025 সালে আপনি তত তত্তর করে উন্নতি করবেন। তাই আপনাকে আপনার মধ্যে যেটুকু মাল মশলা রয়েছে সেগুলোকে নিয়ে আপনি শুরু করে দিন জীবনে এগিয়ে চলার ব্যাপার। তবে হ্যাঁ, মঙ্গলের বছর হওয়ার জন্য যাদের বাচ্চাটে মঙ্গল ডিস্টার্ব রয়েছে, মঙ্গল শনি যোগ রয়েছে, মঙ্গল রাহু যুক্ত রয়েছে, মঙ্গল শনি যুক্ত রয়েছে, মঙ্গল অষ্টমে রয়েছে, মঙ্গল কম্বাস্ট রয়েছে, তাদের ক্ষেত্রে মঙ্গলের ডেফিনেটলি কিন্তু প্রতিকার করতে হবে। যদি রক্তপ্রবাল পড়তে না পারেন, অনেক কস্টলি হয়ে গেছে, আগে প্রায় 500 টাকা করে রথি ছিল, এখন একটু ভালো দেখে রক্তপ্রবাল পড়তে গেলে 2000, 2500, 3000, মানে অনেক কোয়ালিটি ওয়াইজ, এমনকি কম দামেও রক্তপ্রবাল পাওয়া যায়, 1000-1500 টাকার মধ্যে পাওয়া যায়, যেগুলো হচ্ছে গৌরিক প্রলাপ, সেগুলো কিন্তু রক্তপ্রবাল হয় না। যদি এত টাকা খরচ করতে না পারেন তাহলে আপনারা কমসে কম প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়িতে প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো করলে, প্রতি মঙ্গলবার ডেফিনেটলিভাবে 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করলে আপনারা এই 2025 সালে সার্বিকভাবে অনেক অংশে উন্নতি করতে হবে। একটা কথা কান খুলে শুনে রাখুন, 2025 সাল মঙ্গলের বছর আপনার মধ্যে নিজস্ব ক্ষমতা, নিজস্ব ঊর্জা শক্তিকে কাজে লাগিয়ে, এবং আপনারা যারা বৃশ্চিক রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, মেষ রাশি বা লগ্ন, ঠিক আছে, তো অর্থাৎ কর্ক রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন, যাদের ক্ষেত্রে মঙ্গল অ্যাকচুয়ালি ভাবে শুভ গ্রহ, অর্থাৎ জলতত্ত্বের লগ্নগুলো এবং অগ্নিতত্ত্বের লগ্নগুলো বা রাশিগুলোর মধ্যে মঙ্গলের একটা প্রভাব থাকার জন্য কিন্তু আপনাদের নিজের রাগ জেদকে কন্ট্রোল করতে হবে, এবং ভূমি সংক্রান্ত কোনো কাজে, বাড়ি করার দিক থেকে কোনো রকম স্থাবর বা অস্থাবর সম্পত্তি করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্প জেনারেলি ভাবে কিন্তু করবে। এটা করতে চলে আসি তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ দ্বাদশে রাহু কেতু অবস্থান করছিল, তো ষষ্ঠ দ্বাদশের মধ্যে কিছুটা ব্যয় বাড়িয়ে দেওয়া, খরচকে বাড়িয়ে দেওয়া, বিদেশ যাত্রার দিক থেকে ভালো, কিন্তু কিছুটা শত্রুতা ক্রিয়েট করা, লোনের দিক থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করা, বা শরীর স্বাস্থ্য কিছুটা খারাপের অবস্থা তৈরি করছিল। কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা দেখবো যে 18ই মের পর কিন্তু সার্বিকভাবে চলে যাবে। 18ই মের পর কিন্তু ষষ্ঠ দ্বাদশ থেকে সরে গিয়ে পঞ্চম 11তে যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে সমস্ত তুলা লগ্নের মানুষকে একটু পেটের ব্যাপারে সাবধান হতে হবে, গ্যাস অম্বলের ব্যাপারে সাবধান হতে হবে, মেয়েদের গাইনোকল ব্যাপারে, সন্তান সংক্রান্ত ব্যাপারে, সন্তান নেয়ার ব্যাপারে একটু সাবধান হতে হবে, প্রিকশন কিন্তু নিতে হবে। নিজের বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আপনার মধ্যে একটু ভুল বুদ্ধি আপনার মধ্যে ইলিউশন ক্রিয়েট করতে পারে, পড়াশোনার দিক থেকে কিছু ডিস্টারবেন্স আসতে পারে, এই ব্যাপারে একটু সাবধান হবেন। অন্য দিক থেকে এখানে 11th হাউসে কেতু থাকার জন্য আমরা ফাটকা ইনকামের দিক থেকে ভালো, হঠাৎ করে কোনো সম্পত্তি প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তি, হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তির দিক থেকে ভালো হলেও মাঝে মাঝে কিন্তু যেই জিনিসটা আপনি দীর্ঘদিন ধরে চলছে সেই জায়গা, সেই কাজটার মধ্যে একটু ডিলে হয়ে যাওয়া, আটকে যাওয়ার ব্যাপার কিন্তু 11th হাউসে কেতু তৈরি করতে পারে। তাই আপনাকে কিন্তু দেখতে হবে যে আপনার কোন দিক থেকে সমস্যাটা আসছে,
আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন বা সন্তান বা প্রেম পড়াশোনার দিক থেকে সমস্যা আসছে, না ইনকামের জায়গাটা সমস্যা আসছে, তার জন্য কিন্তু সঠিকভাবে প্রতিকার করতে হবে। ঠিক আছে, নেক্সট যেটা বলবো হচ্ছে অষ্টম ভাব দিয়ে কিন্তু বৃহস্পতিদেব পাস করছিল, তাই আপনার অষ্টম ভাব দিয়ে বৃহস্পতি থাকার জন্য আপনার কিছুটা পেটের সমস্যা অলরেডি ক্রিয়েট করছিল, আপনার কিছুটা গ্যাস অম্বলের সমস্যা, গার্জেনের সঙ্গে মনোমালিন্য, আপনার জীবনে যদিও কিন্তু বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, তার সত্ত্বেও এখানে তৃতীয় পতি এবং সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি। তো এখানে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের অষ্টমপতি হওয়ার জন্য কিছুটা কর্মের বাধাও, কিন্তু অষ্টমভাবে থাকার জন্য কিছুটা কর্মের বাধাও তৈরি করছিল, এবং আপনার কিছুটা পেটের সমস্যা বা গার্জেনের সঙ্গে মনোমালিন্য বা একটু ব্যয় বেড়ে যাওয়ার একটা ব্যাপার, বা জীবনের লং টার্ম বিশেষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করছিল, এবং কিছুটা অধৈর্য ভাব, কিছুটা লং টার্ম বিশেষের চিন্তাভাবনার অভাব কিন্তু তৈরি করছিল। কিন্তু যখনই বৃহস্পতিদেব কিন্তু 14ই মেতে রাশি পরিবর্তন করে নবমভাবে চলে যাবে, তখন ভাগ্যের সার্বিক উন্নতি করবে, আপনার জীবনে পিতার দিক থেকে হেল্প পাবেন, আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন ধরে থেমে রয়েছে, যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, তেমন কাজ, যদিও বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ নয়, কিন্তু বৃহস্পতিদেব নিজে যেহেতু একটা নৈসর্গিক শুভ গ্রহ, সেই কিন্তু আপনার জীবনে একটা সর্বাত্মক ভাগ্য উন্নতি ভাগ্য উন্নতি করানোর চেষ্টা করবে, ভাগ্যের একটা সার্বিক পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করবে। পরবর্তী পঞ্চম ভাব দিয়ে শনিদেব কিন্তু পাস করছে হচ্ছে কবে থেকে, এখানে আপ টু 29 মার্চ পর্যন্ত। তাই পঞ্চম ভাবে শনি কিন্তু আপনাকে বুদ্ধি ইমপ্লিমেন্ট করার ব্যাপারে, সঠিক ডিসিশন নেওয়ার ব্যাপারে, ক্রিয়েটিভিটির ব্যাপারে, প্রেমের ব্যাপারে, সন্তান প্রাপ্তির ব্যাপারে, লং টার্ম বিশেষে কোনো সিদ্ধান্তের ব্যাপারে, ব্যবসায়িক উন্নতির দিক থেকে শনিদেব কিন্তু আপনাকে 29 মার্চ পর্যন্ত হেল্প করবে। তারপর ষষ্ঠভাবে চলে যাওয়ার জন্য কিন্তু আপনাকে চাকরির কোনো ইন্টারভিউ পাওয়ার ক্ষেত্রে, যে কোনো রকমের কম্পারেটিভ জায়গায় আপনার সাফল্য পাওয়ার দিক থেকে, তবে কিছুটা শত্রুতার ব্যাপার বাড়তে পারে, যদিও শত্রুরা কিছু করতে পারবে না, এবং কিছুটা ব্যয় বা খরচ বাড়তে পারে, এই ব্যাপারে সাবধান হতে হবে, এবং কিছুটা হাড়ে ব্যথা বা কোমরে ব্যথার সমস্যা ক্রিয়েট করতে পারে। তবে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে ডেফিনেটলি কিন্তু একটা সহযোগিতা প্রদান কিন্তু শনিদেব করবে। তবে সব থেকে যে ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে একটু পেট সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে মোটামুটি 2025 সালটা। ওকে, তবে যেহেতু এটা তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে এটা মঙ্গলের বছর, তাই আপনার কিন্তু বিবাহের সম্ভাবনা, প্রেমের সম্ভাবনা এটা কিন্তু ক্রিয়েট করবে, এবং আপনার অর্থের দিক থেকে সার্বিক একটা আগমনও কিন্তু এখানে সার্বিকভাবে 2025 সালে তৈরি করবে। পরবর্তী চলে আসছে